প্রচার করে ৮০ বছর বয়সে পরিনির্বাপিত হব। আমি যখন পরিনির্বাপিত হব তখন আমার অগ্রশ্রাবক সারিপুত্র মুদ্রায়ণ কেউ জীবিত থাকবে না, তারা আমার আগে পরিনির্বাপিত হবে। আমার তাহা কার্য সম্পাদন করবে মহাকাশ্যপ। তিনি আমার ধাতুগুলো উদ্ধার করে পাহাড়ে গুহায় রাখবেন। আমার পরিনির্বাণের দীর্ঘ বছর পর পৃথিবীতে এমন একজন মহাপুরুষ আসবেন যিনি আমার ধাতুগুলো উদ্ধার করে আমার প্রসারিত ৮৪,০০০ বুদ্ধবাণী উপলক্ষে ৮৪,০০০ ধর্মচিত্র নির্মাণ করবেন। প্রিয় আনন্দ, সেই ৮৪,০০০ চিত্রের একটা চিত্র এই পশ্চিম সাগরের পূর্ব তীরে এই স্থানে প্রতিষ্ঠা করবেন। বুদ্ধ এই ভবিষ্যৎবাণী করে যে তপস্য পল্লী ব্রহ্মদেশের নাগরিক প্রথম বুদ্ধকে দেখে বারবার চলে গিয়েছিলেন, সেখানে বুদ্ধ গিয়েছিল। বুদ্ধের পরিনির্বাণের দীর্ঘ ২৩৯ বছর পর পৃথিবীতে এসেছিলেন সম্রাট অশোক। তিনি কলিঙ্গ যুদ্ধ জয় করে আসার পথে ৭ বছর একটা ছোট্ট শ্রমণ দেখেছিলেন। তিনি ৭ বছর বয়সে অরহত হয়েছিল। তার নাম ছিল নিগ্রু শ্রমণ। তিনি শান্ত স্থিরভাবে যখন পিণ্ডাচারণে বেরিয়েছিলেন, তখন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ থেকে আসার পথে অস্থির মনে তাকে দেখে চিন্তা করলেন, এমন ছোট্ট শিশু, এত স্থির, এত গম্ভীর, এত শান্ত, তিনি কে? তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে ছোট্ট সন্ন্যাসী, আপনি কোন ধর্মের অনুসারী? তিনি বললেন, আমি বৌদ্ধ ধর্মের অনুসারী। আমাকে কি একটা বুদ্ধের বাণী শোনাতে পারবেন? বলে, হ্যাঁ। তখন তিনি একটা বুদ্ধের বাণী বলেছিল, আপমাদু আমাদ উপাদান আমাদু মাচ্ছন উপাদান আপমাত্তাং নাময়ান্তি এ সমাত্তায়াতামাতা। মহারাজ, যারা চঞ্চল, যারা অস্থির, যারা প্রমত্ত, তারা জীবিত থেকে মৃত সদৃশ্য। যারা স্থির, যারা গম্ভীর, যারা অপ্রমত্ত, যারা সংযত, তারাই প্রকৃত জীবিত। যারা সংগ্রামে হাজার মানুষকে পরাজয় করে ঠিক, কিন্তু নিজের মনের হিংসা, লোভ, অহংকার, রাগ, মোহ, অবিদ্যা, কাম এগুলো পরাজয় করতে পারে না, তারা প্রকৃত জয়ী নয়। যারা আত্মজয় করতে পারেন, নিজেকে জয় করতে পারেন, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জয়ী। আর এই ছোট্ট শিশু এত জ্ঞানী, তার গুরু কেমন জ্ঞানী হবে? বলে, আপনার গুরুকে? আমার গুরু অর্হত মুদ্রিত ঈশ্বরবাদে। কোথায় থাকেন? ওই বিহারে থাকেন। ছুটে গেলেন সম্রাট অশোক সেই বিহারে। গুরুকে গিয়ে প্রণাম করে বললেন, গুরুবর, আপনার বৌদ্ধের আমাকে দুইটা সারাংশ বলেন তো। তখন অর্হত মুদ্রিত ঈশ্বরবাদ বললেন, একটি হচ্ছে অহিংসা, আরেকটা হচ্ছে